দর্শক, আমাদের সহকর্মী রিফাতকে আমরা দেখতে পাচ্ছি। রিফাত, আপনি যে কেন্দ্রে আছেন সেই কেন্দ্রের কি অবস্থা, ভোট গ্রহণ কেমন চলছে, নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার সেই কেন্দ্রে সেটি একটু জানাবেন। আর সেখানে আমির খসরু মাহমুদ চৌধুরী কথা বলেছেন কিনা, বা কথা যদি বলে থাকেন কি বলেছেন সেটাও একটু জানতে চাই। সেটিতে ভোট প্রদান করেছেন। সেটি চট্টগ্রামের উত্তর কাট্টলী মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। সিলন টি রপ্তানিতে শীর্ষে। একটু আগেই মূলত তিনি তার যে ভোট সেটি প্রদান করেন এবং সেই ভোট প্রদান করে আসলে আমরা তাকে যেমনটি দেখতে পেয়েছি যে বেশ হাস্যোজ্জ্বলী ছিলেন এবং বেশ নির্বার আমরা প্রার্থীকে দেখতে পেলাম। এবং ভোট প্রদান পরবর্তী তিনি ভোটের কক্ষ ঘোরাঘুরি করেছেন এবং পরবর্তীতে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং সেখানে তিনি করেছেন যে ভোটের পরিবেশ এখন পর্যন্ত সার্বিক রয়েছে, কোনো ধরনের অভিযোগের বিষয়ে তিনি কথা বলেননি। তবে তিনি খানিকটা শঙ্কা প্রকাশ করলেও দিন শেষে আসলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে আমাদেরকে জানিয়েছেন। আর চট্টগ্রামের যে মহানগরীর আসনগুলো রয়েছে ৯-১০ আসন, সেই আসনগুলোতেও আমরা সকাল থেকে সকাল 7:30 থেকে যে ভোট গ্রহণ শুরু হয়েছে, আমরা কয়েকটি কেন্দ্র ঘুরেছি। ঘুরে আমরা কোনো ধরনের অনিয়মের চিত্র যেমনটি পাইনি, আর অনিরাপদ কোনো পরিবেশও আমরা আসলে লক্ষ্য করিনি। কথা বলেছি ভোটারদের সাথেও, তারা কোনো ধরনের আসলে শঙ্কা প্রকাশ করেনি। বেশ উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চট্টগ্রামের যে কেন্দ্রগুলো রয়েছে, চট্টগ্রামের আসনের যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। কয়েকজন ভোটারের সাথে একটু কথা বলতে চাই। তরুণ ভোটারদের উপস্থিতি আসলে দেখতে পাচ্ছি ক্যামেরায়। আপনারা যে লাইনটি এখন দেখতে পাচ্ছেন সেটি সেই কেন্দ্রেই মূলত আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি ভোট প্রদান করেছেন। কয়েকজন তরুণ ভোটারের সাথে কথা বলতে চাই, তারা মূলত কি ভাবছেন, তাদের প্রত্যাশা কি একটু জানতে চাই। একটু বলবেন কিনা যে আজকে এবার কি প্রথমবারের মতো ভোট দেওয়া হচ্ছে কিনা? আমি নতুন ভোটার। ভোটের সার্বিক পরিবেশ নিয়ে কিছু বলার আছে কিনা? সার্বিক পরিবেশ মোটামুটি অনেক ভালো। আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। আপনি কি প্রথমবারের মতো ভোট দিচ্ছেন কিনা? কেমন লাগছে? ব্যাপারটা আসলে অনেক মজা উপভোগ করছেন। যে শুনতেই পেলেন, মূলত এভাবে আসলে তরুণরা এবার যারা প্রথমবারের মতো ভোট দিচ্ছেন তারা আসলে তাদের অনুভূতি ব্যক্ত করছেন। এবং পাশাপাশি আসলে আমরা সকাল 7:30 থেকে আসলে দেখতে পেয়েছি সদল বলে আসলে তরুণীরা যারা প্রথমবারের মতো এবার ভোটার হয়েছেন তারা ভোট প্রদান করেছেন, তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। এবং ভোট প্রদান পরবর্তী তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা যেমনটি দাবি করেছেন যে ভোটের পরিবেশ বেশ সার্বিক রয়েছে। এছাড়া তারা আরো একটি বিষয় উল্লেখ করেছেন যে তারা এবার ভোট প্রদানের আগে তাদের পরিবারের সদস্যদের কাছ থেকে ভোটের মাঠের যে ধরনের বাস্তবতার কথা এতদিন শুনে এসেছিলেন, সেটির আসলে কোনো ধরনের বাস্তব মিল এবারের নির্বাচনে তারা মিল পাননি, অর্থাৎ তাদের অভিজ্ঞতা বেশ ভালো, সেটি আসলে বলার অপেক্ষা রাখে না। চট্টগ্রামের মহানগরীর যে কেন্দ্রগুলো রয়েছে অন্যান্য আসনে, সেগুলোতেও আমরা খবর রেখেছি। সেখানেও আসলে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি এখন পর্যন্ত, কোনো নাশকতার ঘটনা পাওয়া যায়নি, কোনো অনিয়মের ঘটনা পাওয়া যায়নি। সব মিলিয়ে আসলে চট্টগ্রামের যে ভোটের মাঠ বেশ উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ভোটাররা ভোট প্রদান করছেন। আপনারা ক্যামেরা ফ্রেমেই দেখতে পাচ্ছেন, যমুনা টেলিভিশন আমরা সরাসরি তা আপনাদের দেখাচ্ছি। চট্টগ্রামে বলা চলে যে চট্টগ্রামে আসলে ইতিপূর্বে যে সংসদীয় ভোটগুলো হয়েছে, সংসদীয় যে ইলেকশন হয়েছে, সেখানে আসলে সেগুলো নিয়ে আসলে ভোটারদের বেশ কিছু প্রশ্ন থেকেই যাচ্ছিল। তবে এবারেরটা বেশ ব্যতিক্রম, কারণ অসংখ্য তরুণ ভোটারকে আমরা দেখতে পাচ্ছি, তারা তাদের অভিজ্ঞতা প্রকাশ করছেন, তারা উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আসলে ভোট কেন্দ্রে আসছেন, সদল বলে আসছেন। একজন আসলে তিনি তার সাথে করে তার সহপাঠী, বন্ধু বান্ধব, কাজিনদেরও নিয়ে আসছেন। ধন্যবাদ কাজী রিফাত আমাদের সাথে যোগ দেবার জন্য। দর্শক, আমরা চট্টগ্রামের একটি কেন্দ্রের ভোট প্রদানের দৃশ্য দেখছিলাম।